বিগত 4 দিন ধরে মারাত্মক কষ্টের পর আজ থেকে একটু একটু করে ফের আবহাওয়া বদলানোর সম্ভাবনা সমগ্র বাংলায়। আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এবং উত্তরবঙ্গের 2-1টি জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছাতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা বর্তমান সময়ে স্বাভাবিকের থেকে প্রায় 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মালদাতে এই তাপপ্রবাহের মতো পরিস্থিতি আজও দেখা যেতে পারে। আর উত্তরবঙ্গের একমাত্র মালদা জেলায় আজ গরম দিনের পরিস্থিতি থাকবে। তবে খুব শীঘ্রই আবহাওয়া বদলাতে চলেছে দুই বাংলাতেই। আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আজ এবং আগামীকালের মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে একাধিকবার। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে দুই বাংলার একাধিক জায়গায়। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাতেও 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। বাদবাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আজ থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। আর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। দার্জিলিং সহ বাদবাকি এলাকাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এদিকে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম। গত 4 দিনের মতোই অসহনীয় পরিস্থিতি তৈরি হবে আজ দুপুরে। চড়া পারদ এবং একনাগাড়ে ঘামের মধ্যে দিয়েই আজকের দিনটাও কাটবে কলকাতাবাসীর। তবে আজ রাত থেকেই কলকাতাতেও হতে পারে আবহাওয়ার পরিবর্তন। আজ রাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে। অন্যদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 65 থেকে 89%। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সূর্যের আগুনে মেজাজ থাকবে আজও। অসহনীয় গরমে জেরবার হবে ওই সমস্ত এলাকাগুলির বাসিন্দারা। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর জেরে এক ধাক্কায় অসহনীয় গরমের পরিবেশ অনেকটাই শান্ত হতে পারে। বৃষ্টির পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তারপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমন ঝড় জলের প্রভাব আরও বাড়তে চলেছে। কোনো কোনো জেলায় শিলা বৃষ্টিপাতও চলতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে। এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। শহর জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আর এই ঝড় বৃষ্টির জেরে কলকাতা শহরের বাসিন্দারাও অসহনীয় গরমের হাত থেকে মুক্তি পাবেন। তবে শুধু কলকাতা সহ দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও রয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা। আজ দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির মতো জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তবে মালদা জেলায় আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে, যেই পরিস্থিতি বদলাবে আগামীকাল থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী এক সপ্তাহ জুড়ে খরতাপে দগ্ধ হওয়ার কোনো পূর্বাভাস নেই, বরং উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ছুটে আসা শুষ্ক গরম বাতাসের কারণে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকলেও বিকালের পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। আর্দ্রতাজনিত কারণে অনুভূত হবে অস্বস্তিকর গরম। অন্যদিকে আজ পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় গরমের জেরে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। তাপপ্রবাহের পাশাপাশি এই সমস্ত জেলাগুলিতে রাতেও উষ্ণতা বজায় থাকবে। এছাড়া তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া এবং বীরভূম জেলাতেও। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ না থাকলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ বিকালের পর থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কলকাতায় আগামী সপ্তাহের শুরুতে ঝড় বৃষ্টির জন্য বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে। সপ্তাহের শেষে এবং সপ্তাহের শুরুতে কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়া সহ হালকা বৃষ্টির পূর্বাভাস থাকবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও। বাদবাকি জেলাগুলিতেও ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। গত বছর এই সময়ের মধ্যেই 16 দিন তাপপ্রবাহে দগ্ধ হয়েছিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল গত 50 বছরের রেকর্ড। শহের মধ্যেই এই এপ্রিল মাস কেটে যাবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত। আপাতত বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। আগামীকাল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই ঝড় বৃষ্টিপাত হতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তবে মালদায় ঝড় বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে আজ বিকাল পর্যন্ত। গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে সিকিমে, যার জেরে উত্তর সিকিমে একাধিক রাস্তায় ধস নেমেছে। পর্যটকদের জন্য উত্তর সিকিম বন্ধ করে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার রাত থেকেই। এরপর আজ এবং আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকাতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। অন্যদিকে রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পরশুদিন রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 29 এপ্রিল রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 30 এপ্রিল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় এই বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রাও অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5-এ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। আর বৃষ্টিপাত চলাকালীন তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে, কিন্তু বৃষ্টি কমতেই ফের চড়চড় করে বাড়তে থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।